হ্যালো দোস্ত, ফিরে নিয়ে বলে নিয়েছিলাম আপনাদের জন্য। আমি শানু, আমি বর্তমান যে জায়গায় আছি এই জায়গাটার নাম হলো পিদু গুরুল্লা, আর এখানকার ভাষা হলো তেলেগু। আর আমরা এখান থেকে গাড়ি লোড করে নিয়ে যাব মালিকের বাড়ির ওইদিকে জায়গাটার আমি নাম জানি না। এটা আমার গাড়ি, এখানে ট্রান্সপোর্ট আছে, সেই ট্রান্সপোর্টতেই গাড়ি লোড হবে। আর দেখি কি মাল লোড হয়, কোথায় যায়, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব A to Z বলে দেবো। আর আমি বর্তমান যে জায়গায় আছি এখান থেকে এলো হায়দ্রাবাদ, মাত্র 214 কিলোমিটার। আমি বলছি এই জায়গায় আছে, এই জায়গা থেকে হায়দ্রাবাদ হলো 214 কিলোমিটার। তাহলে দেখো আমি কত কাছে চলে যাচ্ছি, একদম হায়দ্রাবাদের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই রাস্তাটার ভিউটা একটু দেখেন। ওই সাইডে তেঁতুলের গাছ, মাছ দিয়া বেশি রাস্তা। দেরি করলাম না, ঘুমের থেকে উঠে লড়ে যেতে আসি। আর বিয়ে কোন জায়গায় কোন জায়গায় লোডিং যাবো আমরা? আমরা এখন আছি হায়দ্রাবাদ রোডে বিদুর গুল্লা। আর এইখান থেকে যাইবো আমার ধরো তাহলে কালীটান্ডি হইতে পারে, গুরুপাড়া এই সাইডে হবো ভাবি। গাড়ি এখানে রেখে আমরা যেতে আছি চা খাইতে। রাস্তায় দেখি এক চাচা আম বিক্রি করতে আছে। জমিনুল বিয়াই আমের দাম জিজ্ঞাসা করলো। আমলা চাচা বললো 5 কেজি 150 টাকা হলে দিয়ে দিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার গাড়ি, লোডিং পয়েন্টে লাগাছি। আর এগুলো যে সেত দেখতে পারেন এইদিকে অনেক, এগুলো সব এগুলো ভাট্টা, একটা ভাট্টা এরিয়া, এরা ভাট্টা বলে। আর এগুলি একটা অন্য ধরনের পাথর। এই যে পাথরগুলো আছে উপরে, পাথর দিয়ে নিচের মধ্যে কয়লার আগুনের হেড দিয়া পাথরগুলোকে গলে গলে এরকম একটা মাল বানায়। এখান থেকে আমার মাল মাত্র 10 টন মাল লোড হবে। তারপর আলাগ একটা অন্য জায়গার থেকে, অন্য একটা ভাড়ার থেকে আবার লোড হবে। মোটামুটি আমার এটা 25 টনের গাড়ি, তো এখানে 10 টন হলে আরো আবার 15 টন মাল অন্য জায়গার থেকে লোড করে দিবে। আর ওখানে দেখাবো কি মাল লোড হইতে আছে, কিরকম করে লোড হইতে আছে, সবকিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। 8 থেকে 10 টন মাল লোড করে এখানে বেলায় 12টা আছি, এখনো আমার গাড়ি লোড হয় নাই। এই মালগুলো একটা কারখানা থেকে লোড হয় না, কমসে কম 3-4টা কারখানা থেকে এগুলা মাল লোড হয়। এটা হলো আগুন দিয়া মাল তৈরি করে। আর এখানে হলো কিসার মেশিন এ পাথর দিয়া মাল গুঁড়ো করে প্যাকেট করানো হয়। এই কারখানার ভিতরে আমি ঢুকতে চাইছিলাম না, যারা আমার ভিডিও দেখে তাদের জন্য আমি এই কারখানার ভিতরে ঢুকলাম। এই কারখানার ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে গা পা পুরো একদম লেতরা হয়ে যায়। এই কারখানায় আসে মাত্র 2 লাখ মাল আমার গাড়িতে লোড হয়েছে। এখন টাইম হলো সকাল 7টা। কালকে দিনের 12টার সময় লাগাইছিলাম গাড়ি লোডিং এ। 15 টন মাল লোড করতে সময় লাগাইলো 7 ঘন্টা। এগুলা মাল কারখানায় স্টক থাকে না, লোগালোগ মাল তৈরি করে লোগালোগ গাড়িতে লোড করে দেয়, তার জন্য সময় একটু বেশি লাগে। এখন আমরা লোড করে গাড়িটা নিয়ে যেতে আসি কাটা করতে। এদিকের মানুষের সঙ্গে কথা বলে আমি শান্তি পাই না। আমি যখন হিন্দি দিয়ে কথা বলি ওরা হিন্দি বুঝতে পারে না, আর যখন আবার তেলুগু দিয়ে আমার সঙ্গে কথা বলে আমি বুঝতে পারি না। ভাষা না জানা, ভাষা না বোঝাটা অনেক সমস্যা হয়। আমার গাড়ি কাটা করা হয়ে গেল, এখন ভালো করে তিরপল রশি বাঁধে নেব। গাড়িতে মাল লোড করে তিরপল রশি বান্ধা কমপ্লিট। তারপর দেখি আমার গাড়ি টায়ার পাংচার হয়ে গেছে। এই যে টায়ারটা আমরা খুলে দিছি, আমার গাড়ি টায়ার পাংচার হয়ে গেছে। টায়ারটা খুইলা এই যে মিস্ত্রি ভাই এখানে দিয়ে দিছি, এই যে মিস্ত্রি ভাই এখানে দিছি, অনেকক্ষণ ধরে দিছি। মিস্ত্রি ভাইয়ের সঙ্গে অনেক মানুষ দেখা করতে আসছে, খালি দেখা করতে এসে 2 মিনিট পরে পরে দেখেন কিরকম করে একদম চেক করতে আসে। পাত্রে মারলো না, সিধে পাংচার হলো না, ভেলপ দিয়ে গেল না, গোজালে মেরে দিল। দেখতে আছে এটা মিস্ত্রি ভাইয়ের দোকান। আর এটা আমার গাড়ি, তো আপনারা দেখতে পাচ্ছেন। ফাইনালি আমরা গাঁও গিয়ে একদম কমপ্লিট, গাড়ি এখন ছাড়লাম। এখন এই জায়গার মাল সেই জায়গায় আমরা পৌঁছে যাবো। আর একটা দাদা ভাই উঠবে দেখেন এদিকে। आप लोग कहाँ जाएगा, ध्यान होगा कहाँ जाएगा आप लोग? ये लो, हाँ, लुधियाना, हेलो हेलो जाएगा भाई। भाई आपका नाम क्या है? अब्दुल्ला। भाई मुस्लिम है, हमारा भाई भाई है, हम लोग भी मुस्लिम है। इसका नाम है अब्दुल्ला, মানে এই দাদার নাম আব্দুল্লাহ, অল্প একটু আগে যা নামবে। আজকের মিনি ব্লগটা এখান থেকেই শেষ করলাম। আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমার ফেসবুক পেজটা আপনারা ফলো করবেন।